দয়া করে একটু চুপ করুন মন্ত্রী মশাই। অনেকক্ষণ থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। আপনি আপনি একটা আপনি কি হলো? গোপালের এরকম হলো কেন? কিচ্ছু হয়নি মহারাজ, কিচ্ছু হয়নি। আসলে গোপালের আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। মহারাজের জয় হোক। মহারাজ, নগরবাসীর তরফ থেকে একটা প্রস্তাব এসেছে। কি প্রস্তাব মন্ত্রী? বলো বলো বলো, চটপট বলে ফেলো। গোপাল যেভাবে বারবার নবাবের হাত থেকে রাজ্যকে বাঁচিয়েছে তাতে সবাই কৃতজ্ঞ। তাই নগরবাসীরা গোপালকে একটা সম্বর্ধনা দিতে চায়। আরে এই তো অতি উত্তম প্রস্তাব। সাধু সাধু। কিন্তু মহারাজ, চারিদিকে যেভাবে গোপালের জয় জয়কার চলছে তাতে তো ও জ্যান্ত ভগবান হয়ে যাচ্ছে। মন্ত্রী মশাই, এ কি বলছেন আপনি? অপরাধ নেবেন না, এ আপনার ভুল ধারণা। মোটেও না। চারিদিকে যেভাবে তোমার সুখ্যাতি বাড়ছে তাতে আমার ভয় হচ্ছে কোন দিন মহারাজ কৃষ্ণচন্দ্রের নামটাই না লোকে ভুলে যায়। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? আমি কখনো কি মহারাজের সঙ্গে এমন শত্রুতা করতে পারি? তাই তো করছো। তুমি হলে গিয়ে এখন ঘর শত্রু বিভীষণ। ওকে তো মহারাজকে প্রায় ভুলেই যেতে বসেছে। ছি 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 ছি, জেনে রাখুন হুজুর, আমি কারো বাড়া ভাতে ছাই দিতে আসিনি। কিন্তু মুখে বললে কি হবে? তোমার কাজকর্ম তো তাই বলছে। হুম, না, এ আমি কিছুতেই মানব না মহারাজ। আপনি এর যথাযোগ্য বিচার করুন। অপরাধ নেবেন না মহারাজ। চারপাশের গোপাল বন্দনা কদিন ধরে একটু বেশি হচ্ছিল বলেই তো এ কথা বললাম। দয়া করে একটু চুপ করুন মন্ত্রী মশাই। অনেকক্ষণ থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। আপনি আপনি একটা আপনি কি হলো? গোপালের এরকম হলো কেন? কিচ্ছু হয়নি মহারাজ, কিচ্ছু হয়নি। আসলে গোপালের জারি জুরি ধরা পড়ে গেছে বলে এরকম নাটক করছে। আপনারা সরে যান তো, আমাকে দেখতে দিন। না মহারাজ, গোপাল সত্যি অসুস্থ হয়ে পড়েছে। ও বাবা, তাহলে কি করা যাবে? ও মন্ত্রী, আরে ও সভাকবি, আরে ও রাজবৈদ্য, আরে কিছু একটা করুন সবাই মিলে। মহারাজ, গোপালের এখন কিছুদিন বিশ্রাম দরকার। হ্যাঁ, তাই ভালো। এই কে আছিস? ওকে বাড়িতে দিয়া। হ্যাঁ তাই যা। আর পারলে বাড়িতে না গিয়ে নদীতে ফেলে দিয়ে আসিস। যত সব। যা খেল দেখালে তুমি বাপু,
আমি সত্যি খুব ঘাবড়ে গিয়েছিলুম। আসলে কি জানো, তখনই মন্ত্রীকে চুপ না করালে ও মহারাজের মাথাটাই খারাপ করে দিবে। সে কি কাণ্ড! কেন? হিংসে, আমার উপর হিংসে। তা এই সুযোগে অসুখের নাম করে মহারাজের থেকে কিছু টাকাও আমদানি হয়ে যাবে, মন্ত্রীও মহারাজের থাঁতানি খেয়ে জব্দ হবে। তাহলেই আর হয়েছে। শুনে রাখো গিন্নি, আমার নামও গোপাল, দুয়ে দুয়ে চার আমি করেই ছাড়বো। ততদিন বেশ জম্পেশ করে তোমার হাতে রান্না খাই আর ঘুমাই। শুনেছিস দাদু নাকি অসুস্থ হয়ে পড়েছে? হ্যাঁ, সে কি বলছিস রে? সকালেই তো কতক্ষণ আমাদের সঙ্গে দাদু সাঁতার কাটলো। ভালোই ছিল সকালে, তোরাই তো দাদুকে ভাগিয়ে দিলি। আমরা তা নয়তো কি, তোরাই তো সবাই দেরি হয়ে যাবে করে দাদুকে তুলে দিলি জল থেকে। ও হরি, সব দোষ এখন আমাদের। তা নয়তো কি, চল একবার চল দাদুকে দেখে আসি। যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তাহলে চল দাদুর বাড়িতে, দাদুকে দেখাও যাবে, আবার কিছু খাওয়াও যাবে। পেটুক একটা। কি বললি? আমি পেটুক? শুধু কি আমি খাবো আর তোরা কি গন্ধ শুকবি নাকি? এত খড়কাটারি মেজাজ হয়েছে কেন রে তোর? হ্যাঁ, তোদের সঙ্গে থেকে থেকে হয়েছে। চল চল। না না না, এক সপ্তাহ হয়ে গেল। না মন্ত্রী না, ব্যাপারটা মোটেই ভালো হলো না। তোমার আর গোপালের মধ্যে গোল না বাঁধলে তো এমনটা হতোই না। অপরাধ নেবেন না মহারাজ, আমি তো আপনার ভালোর জন্যই। সবই তো বুঝলাম, কিন্তু গোপাল এখনো সুস্থ হলো না। মানে এরকম তো আগে কখনো ঘটেনি। মন্ত্রী, তুমি এখনই খবর নিতে পাঠাও। যে মানে মানে আমি বলছিলাম কি, আর কদিন। না মন্ত্রী না, যেমন করে হোক গোপালকে রাজসভায় ফিরিয়ে আনতেই হবে। মানে সেটা কি করে সম্ভব, মানে ঠিক বুঝতে পারছি না। আর কবে বুঝবে বলো তো মন্ত্রী? ওহ, কি কুক্ষণে যে তোমাকে মন্ত্রী করেছিলাম, এখন প্রতি পদে পদে পস্তাচ্ছি। আহা, বলেই দিন না মহারাজ। কি আবার করবে? লোক পাঠিয়ে গোপালকে নিয়ে আসবে। ওহো, এই কাজ? আমি ভাবলাম কি না কি। হ্যাঁ, তুমি খালি ভেবেই যাও। আচ্ছা মহারাজ, ভাবা ভাবে কি খারাপ কাজ? আপনিই বলুন। দেখো, তোমাকে ভালো খারাপ এসব বোঝাতে আমি বসে নেই। যা বললাম ঝটপট করো, বুঝেছো? আচ্ছা মহারাজ। এই রে, ভালোই তো চলছিল, আবার গোপাল কেন? যত সব ঝঞ্ঝাট। ওই দেখ রে, গাছতলায় গোপাল দাদা না? না না, তা কি করে হয়? সে তো এখন ব্যামোতে কাবু। তার তো এখানে থাকার কথা নয়। এই এই তাই তো, এই তো গোপাল দাদাই। আরে ও গোপাল দাদা, তুমি এখানে বসে আছো? ওদিকে রাজা মশাই যে তোমার চিন্তায় একেবারে অস্থির হয়ে পড়েছেন। তাই তো মন্ত্রী মশাই আমাদের পাঠালেন খবর নিতে। বলো কি হে ভায়া, এই যে নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না, মন্ত্রী কিনা পাঠিয়েছে আমার খবর দিতে। তাহলে আর বলছি কি, এখন এখন তোমার শরীর সুস্থ তো?
ওই একটু কমের দিকে আর কি। এখনো বেশ দুর্বল রয়েছি বুঝলে। তাহলে তাহলে রাজসভায় কবে যাচ্ছ? ওমা এবার কেমন তোর প্রশ্ন! এই তো আজকেই সবে বাড়ির বাইরে পা রাখলাম, রাজসভায় যেতে এখনো ঢের দেরি। তাহলে তাহলে মন্ত্রী মশাইকে গিয়ে তাই বলি। হ্যাঁ, এবার তাই বলি গিয়ে। কি ব্যাপার গুপ্তচর, কৃষ্ণনগরের কি খবর? জাহাপানা, গোপাল ভাঁড় গুরুতর অসুস্থই। সে কবে আবার রাজসভায় ফিরবে কেউ জানে না। বাহ, দারুণ খবর। তা এখন কোনোভাবেই কৃষ্ণচন্দ্রকে যদি সবার সামনে অপদস্থ করা যায়, তাহলে আমার মনের জ্বালাটা কিছুটা মেটে। ঠিক বলেছেন জাহাপানা, তারও উপায় আছে। ইয়ালি না করে ঝেড়ে কাশো তো। জাহাপানা, আপনি একটা ভোজ সভার আয়োজন করুন, আর সেখানে সেখানে কৃষ্ণচন্দ্রকে নিমন্ত্রণ করে এনে একটা শক্ত ধাঁধার প্রশ্ন করলেই একেবারে কেল্লা ফতে আর কি। তা ঠিক, কিন্তু এখানে আনার কি আছে? জাহাপানা, প্রশ্ন ওখানে পাঠালে ওরা গোপালের সাহায্য নিতেও পারে, কিন্তু গোপাল তো আর এখানে আসতে পারবে না। তাই এখানে ধাঁধার সমাধান করতে হলেই মহারাজ তো একেবারে কুপোকার। বহুত খুব উজির, তোমার মতলব সফল হলে তোমাকে চতুর চূড়ামণি উপাধি দেব। জাহাপানার যেমন দয়া। ও গোপাল দাদু, গোপাল দাদু, চলো না আমাদের সঙ্গে খেলবে। খেলবো কি রে, আমার তো ভীষণ ব্যায়ামও হয়েছে। আরে তোমার ডেমোর গল্প রাখো তো গোপাল দাদু, ও তো লোক দেখানোর জন্য। এবার ওঠো তো দাদু, আমাদের সাথে মাঠে চলো। আহা, মাঠে যাব কি রে, এদিকে কত বেলা হয়ে গেছে তা কারুর খেয়াল আছে? এবার তো আমার নাইতে যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, তাহলে চলো সবাই মিলে এই পুকুরে গিয়ে হুটোপাটি করি। ধুর, আমার কি আর তোদের মতো হুটোপাটি করার বয়স আছে রে? হ্যাঁ না, চলো আমাদের সঙ্গে চলো। আরে চলো না, চলো। আপনার সঙ্গে দেখা করতে নবাব বাহাদুরের উজির এসেছেন। মহারাজের জয় হোক। সবকিছু কুশল তো? হ্যাঁ উজির সাহেব, তবে আপনার আচমকা আসার কারণটা ঠিক বুঝে উঠতে পারলাম না। আজ্ঞে মহারাজ, মহামান্য নবাবের তরফ থেকে আমি আপনাকে নিমন্ত্রণ জানাতে এসেছি। হ্যাঁ, কিসের নিমন্ত্রণ বলুন তো? আগামী রবিবার আমাদের মহামান্য নবাব এক বিশাল ভোজ সভার আয়োজন করেছেন। অনেক দিন থেকেই তার ইচ্ছে সবাইকে নিয়ে একত্রিত হবেন। সেখানে আশেপাশের সমস্ত মিত্র রাজারাই থাকবেন। মহারাজ, নবাব বাহাদুর বিশেষভাবে বলে দিয়েছেন সমস্ত সভাসদকে নিয়ে সেখানে আপনার উপস্থিতি অবশ্যই কাম্য। অবশ্যই। উত্তম। আমরাও আপনার অপেক্ষায় থাকব। আচ্ছা মহারাজ, অনেকক্ষণ থেকে একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। মানে আপনার বিশেষ অনুগত ভাঁড় গোপালকে দেখছি না কোথাও।
সে কি রাজ্যে নেই? না উজির সাহেব, গোপাল রাজ্যেই আছে, তবে একটু অসুস্থ হয়ে পড়ায় সে বেশ কিছুদিন রাজসভায় আসছে না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো ভোজ সভাতেও সে উপস্থিত থাকবে না। তা তো মনে হয় না। তার কি করা যাবে? তাহলে মহারাজ, এবার আমি প্রস্থান করি। মানে আরো অনেক জায়গায় যেতে হবে কিনা। ঠিক আছে উজির সাহেব, মহামান্য নবাবকে বলবেন আমি তার নিমন্ত্রণ আন্তরিকভাবেই গ্রহণ করেছি। নির্দিষ্ট দিনে আমরা সবাই পৌঁছে যাব। এবার তোমায় কে বাঁচাবে কৃষ্ণচন্দ্র? হে গোপাল, খবর কি তোমার? নকল ব্যামো ছাড়লো? হ্যাঁ, একটু ভালোর দিকে। এই খবর কেউ জানতে পারেনি তো? না না, কিন্তু তুমি রাজসভায় না যাওয়ায় মহারাজ বড়ই বিমর্ষ হয়ে পড়েছেন। তাই নাকি? ওদিকে আগামী রবিবার মুর্শিদাবাদের নবাবের দেওয়া এক ভোজ সভায় মহারাজের নিমন্ত্রণ এসেছে। সভা শুদ্ধ সকলেই যাবে। উজির সাহেব নিজে এসে নিমন্ত্রণ করে গেছেন। বটে বটে, কিন্তু উজির নিজে এসেছিল? হ্যাঁ, আর শুধু শুধু তাই নয়, উজির তোমার ব্যাপারেও খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছিল। তাই? তার মানে ও জানে যে আমি যাব না? হ্যাঁ, মন্ত্রী মশাই তো তাই বললেন। ঠিক আছে, দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আসুন 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 আসুন। মহারাজ, আসুন 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 আসুন। নবাব বাহাদুরের জয় হোক। তা সব কুশল তো? সব ঠিকঠাকই আছে। বসুন বসুন কৃষ্ণচন্দ্র, বসুন। যাক বাবা, প্রথমটা সামলে নিলুম। এখনো পর্যন্ত কেউ আমাকে চিনতে পারেনি। কি গো মন্ত্রী, খাওয়া দাওয়া শুরু হবে কখন? আমিও তার জন্যই অপেক্ষা করছি। ওহ, কতদিন যে বাদশাহী খাওয়া হয়নি। উমা, আমার তো গন্ধেই কেমন করছে মনটা। আমরা ভোজ সভায় যাওয়ার আগে মহামান্য নবাবের একটি বিশেষ ঘোষণা রয়েছে। ও বাবা, আবার ঘোষণা টোষণাও হবে? হ্যাঁ, আবার কি বলবে কে জানে। হুম, এবারই তো মনে হচ্ছে আমার সন্দেহটা সত্যি হতে চলেছে। আজকে আমাদের বিশেষ অতিথি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদদের অদ্ভুত বিচার ক্ষমতার পরীক্ষা দেবেন। হ্যাঁ, এবার কি কথা গো? ভোজ সবার নামে আবার পরীক্ষা টরীক্ষা কেন বাবা? হ্যাঁ, এই সভায় উপস্থিত ডান দিকে বসা আমাদের রাজ্যের লোকেদের মধ্যে সকলে নবাবের কর্মচারী, আর মাত্র একজন বন্ধু রয়েছেন। এরপর মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলতে হবে কে এর মধ্যে নবাবের বন্ধু। আর যদি না পারেন তাহলে? তাহলে আর কি, সামান্যই পরীক্ষা যদি কৃষ্ণচন্দ্র না পারে, ছ্যা 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 ছ্যা, তাহলে বুঝতে হবে মহারাজ ও তার সভাসদদের রাজ্য চালানোর কোনো বুদ্ধি নেই।
আবার কেমন কথা? হ্যাঁ এ তো মহারাজকে নাকাল করার ফন্দি। মহারাজ কৃষ্ণচন্দ্র, এবার বোঝো ঠেলা, তোমার কপাল পুড়লো বলে। ঠিক যা ভেবেছিলুম তাই। এই যে অবস্থা মনে হচ্ছে বেগতি, এবার এখান থেকে কেটে পড়াই ভালো। মন্ত্রী মন্ত্রী কোথায় গেল? দেখুন দেখুন সবাই, এই একটা সামান্য প্রশ্নের ভয় কৃষ্ণচন্দ্রের মন্ত্রী পালিয়েছে। ছি 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 ছি, মন্ত্রী সবার সামনে আমার সম্মান ধুলে মিশিয়ে দিল। হ্যাঁ বাবা, হ্যাঁ নবাব, আপনার বন্ধু হলো মানে আগে আপনি অনুমতি দিলে আমি আপনার সমস্যার সমাধান করতে পারি। তুমি আবার কি এসবের মধ্যে আবার কি গোল বাঁধাবে? আগে আমি আপনারই একজন অনুগত প্রজা মহারাজ। আমি মহারাজের হয়ে পুরো বিষয়টার সমাধান করতে চাই। করো করো করো, চেষ্টা করো, দরকার হলে রাজ্য শুদ্ধ লোককে ডেকে পাঠাও। আগে রাজ্য শুদ্ধ লোক লাগবে না, আমি একাই যথেষ্ট। আমি সকলের কানে কানে একটি প্রশ্ন করব। তা নয় হলো, তারপর কি হয় জাহাপনা তা আপনি চোখের সামনেই দেখতে পাবেন, শুধু একটু সবুর করুন। বলুন তো, নবাব আলীবর্দীর নাতির নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা বলুন তো, নবাব আলীবর্দীর নাতির নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। এবার আপনি বলুন তো, নবাব আলীবর্দীর নাতির নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। নবাব আলীবর্দীর নাতির নাম কি? সিরাজ। এই তো পেয়েছি। জাহাপনা, এই ব্যক্তি আপনার মিত্র। তুমি এভাবে আমার সঙ্গে শত্রুতা করে নিজের পরিচয় ফাঁস করে দিলে। না না, আমি তো বলিনি যে আমি তোমার বন্ধু। মজা পেয়েছো? তাহলে ও বুঝলো কি করে? আমি বুঝিয়ে দিচ্ছি জাহাপনা। আমি সবাইকে প্রশ্ন করেছিলাম যে নবাব আলীবর্দীর নাতির নাম কি। সকলেই বললে নবাব সিরাজউদ্দৌলা, কেবল একজন বললে সিরাজ। তা কর্মচারীরা কেউ কি নবাবকে সিরাজ বলে সম্বোধন করবে জাহাপনা? একমাত্র বন্ধু ছাড়া। তাই যে শুধু সিরাজ বলেছে সেই আপনার মিত্র। ও দারুণ দারুণ, এ বুদ্ধি কেবল গোপালেরই হতে পারে। ঠিকই চিনেছেন মহারাজ, আমি আপনারই গোপাল। উজির! দেখি উজির কোথায় গেল? আপনার উজির আমাদের মন্ত্রীর পথই ধরেছে জাহাপনা, মানে পালিয়েছে। তাই তো ভাবি, এমন বুদ্ধি গোপাল ছাড়া আর কারোরই হতে পারে না। এ আমার অনেক পুণ্যের ফল। ভেবেছিলাম গোপালের অনুপস্থিতিতে তোমায় জব্দ করব, কিন্তু গোপাল যার সহায় তাকে বোকা বানানো সম্ভব নয়। আমি গোপালকে চতুর চূড়ামণি উপাধি দিলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় নবাবের জয়, জয় কৃষ্ণচন্দ্রের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা